অনেকের মনেই প্রশ্ন জাগে, ইসলাম ধর্মের হজরত ঈসা আলাইহিসসালাম এবং খ্রিস্ট ধর্মের যিশু কি একই ব্যক্তি? হ্যাঁ, তারা একই মহামানব। খ্রিস্টানরা যাকে যিশু খ্রিস্ট বা জিজাস ক্রাইস্ট হিসেবে চেনে ও শ্রদ্ধা করে, ইসলাম ধর্মে তিনিই হলেন আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী ও রাসূল হজরত ঈসা আলাইহিসসালাম। যে সমস্ত অলৌকিক ঘটনার কারণে খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে রবের পুত্র বলে সমর্থন করে। তবে তফাৎ হল বিশ্বাসের জায়গায়। খ্রিস্টানরা তাকে ঈশ্বরের পুত্র মনে করলেও ইসলাম শিক্ষা দেয় যে তিনি ছিলেন আল্লাহর একজন অলৌকিক সৃষ্টি এবং প্রেরিত পুরুষ। আজ আমরা জানব এই মহিমান্বিত নবীর জীবনের সেই বিস্ময়কর গল্প, যা আজও বিশ্ববাসীকে অবাক করে দেয়। আজ থেকে প্রায় 2000 বছর আগের কথা। ফিলিস্তিনের পবিত্র ভূমিতে এমন এক মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল, যার জন্ম ছিল পিতা ছাড়াই, শুধুমাত্র আল্লাহর এক মহিমান্বিত নির্দেশে। তিনি হজরত ঈসা আলাইহিসসালাম। তার হাত ধরে আল্লাহ এমন সব অলৌকিক নিদর্শন দেখিয়েছেন, যা দেখে তৎকালীন মানুষ বিস্ময়স্তব্ধ হয়ে যেত। সে সময় চিকিৎসাবিদ্যায় মানুষ অনেক উন্নতি করেছিল, কিন্তু ঈসা আলাইহিসসালাম এমন কিছু নিয়ে এলেন যা কোনো চিকিৎসকের পক্ষে সম্ভব ছিল না। একদিন তিনি এক জনাকীর্ণ স্থানে দাঁড়ালেন। তার সামনে আনা হলো এমন এক ব্যক্তিকে যে জন্ম থেকেই অন্ধ, যার চোখে কোনো দিন আলোর রেখা পড়েনি। ঈসা আলাইহিসসালাম শান্ত মনে আল্লাহর নাম নিলেন, পরম মমতায় হাত বুলিয়ে দিলেন সেই অন্ধ লোকটির চোখের ওপর, আর সাথে সাথেই ঘটে গেল সেই অভাবনীয় ঘটনা। লোকটির চোখের অন্ধকার কেটে গিয়ে ঝিলিক দিয়ে উঠল পৃথিবীর আলো। উপস্থিত জনতা চিৎকার করে উঠল, এ যে অলৌকিক, এ যে ঐশ্বরিক। কিন্তু এর চেয়েও বড় বিস্ময় তখনও বাকি ছিল। মানুষের অবিশ্বাস দূর করতে তিনি এক কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের ভেতর ছিল এমন একজন যে বহু আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। ঈসা আলাইহিসসালাম উচ্চ কণ্ঠে ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর নির্দেশে জীবিত হয়ে বেরিয়ে এসো। পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ দেখা গেল সেই কবর থেকে সাদা কাফন পরা এক ব্যক্তি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। মৃত মানুষটি জীবন্ত হয়ে হেঁটে আসছে মানুষের ভিড়ে। চারদিকে শোরগোল পড়ে গেল। মানুষের মুখে তখন একটাই নাম, রূহুল্লাহ ঈসা। তিনি শুধু মানুষকে সুস্থই করতেন না, তিনি মাটির পাখি বানিয়ে তাতে ফুঁ দিতেন, আর আল্লাহর হুকুমে সেই মাটির ডানা ঝাপটিয়ে আসমানে উড়ে যেত। তিনি বলতেন, আমি নিজে কিছু নই, যা করছি সব আমার রবের শক্তিতে করছি। হজরত ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক ক্ষমতাগুলো ছিল প্রমাণ যে সৃষ্টিকর্তা মৃত্যু দেন, তিনি জীবন দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি পৃথিবীতে এসেছিলেন ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে, যা আজও আমাদের হৃদয়ে স্পন্দিত হয়।